আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 10টা আলু আছে মিডিয়াম সাইজের। আলুগুলো সিদ্ধ করে এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিতেছি। বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে নাস্তার নানান রকমের ভিডিও পাওয়া যায়। যদিও এর আগে আমি কখনো এইভাবে রান্না করি নাই, ফার্স্ট টাইম আজকে রান্না করব। দেখা যাক পারি কিনা। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এটা ফুচকার ভিতরে দেওয়ার জন্য যে ধরনের আলু মাখা বানানো হয় ওই ধরনের আলু মাখা বানাবো। এর কারণে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়ার পাতা, হলুদের গুঁড়া, ধনিয়া সজের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সব কিছু দিয়ে মেখে নেব। এটা একটু আলু মাখাটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে আমার মনে হয়। এর কারণে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা সুন্দর করে রেডি করে রেখে রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। আমার মনে হয় সব মেয়ে মানুষেরই একটা করে রান্নার চ্যানেল থাকা উচিত। তাহলে দেখা যায় বিভিন্ন ধরনের রান্না এক্সপেরিমেন্ট করতে করতেই একসময় সে পারদর্শী হয়ে যাবে রান্নার ক্ষেত্রে। আমি নিজেও কিন্তু রান্নায় এক্সপার্ট না, নিজের মতো করে রান্না করি, কখনো রান্না কারো থেকে শেখা হয়নি। আসলে যে যাই বলুক, আমার মতে রান্না করা ভীষণ কঠিন জিনিস। একটা কিছু একটু এদিক সেদিক হইলে আর খেতে ভালো লাগে না। রান্না আসলে একটা শিল্প, এটা অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। একদিন আপনি কোনো কিছু একটা দেখলেন ভিডিওতে, আর প্রথমবারে সেটা একদম পারফেক্ট হবে, 100তে 100 হতে পারে কারো কারো, কিন্তু এটা বেশিরভাগ সময় হয় না এরকম। কিন্তু নর্মাল যে রান্না, ধরেন যে কোনো ধরনের মাছের তরকারি বা মাংস, এগুলো যেহেতু অনেক টাইম নিয়ে রান্না করা হয়, বারবার করা হয়, এর কারণে দেখা যায় যে যে কোনো একটা দুইটা টিপস এদিক সেদিক হলেও অনেক ভালো হয় রান্না। রান্না করতে করতে আসলে এটা প্র্যাকটিসের মাধ্যমে অনেক ভালো রান্না হয়। আর হোটেলের যত ভালো বাবুর্চি হোক, তাদেরও মাঝে মাঝে দু একদিন দেখা যাবে যে খাবার খেতে ভালো লাগে না, তাদের রান্নায়ও কত সময় ভুল ত্রুটি হয়। তার কারণে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে সবার রান্নায় এক সময় অনেক ভালো হবে। তাই যারা একেবারে রান্নায় নতুন, ভয় পাওয়ার কিছু নাই, শুরু করে দেন। ইনশাল্লাহ এক সময় আপনিও ভালো রান্না করতে পারবেন। কখনো হয়তো পুড়ে যাবে, কখনো লবণ কম হবে, কখনো বেশি হবে, কখনো ঝাল কম হবে, কখনো বেশি হবে। এভাবে করতে করতে দেখবেন খুব দ্রুতই আপনিও ভালো রান্না করতে পারবেন। আমার কাছে মনে হয় ভাত রান্নাটাও অনেক কঠিন, পারফেক্ট করে একদম শক্ত না, নরম না, পড়ে যাবে না। প্রথমে রান্না করতে গেলে এই ভাতটাও অনেক কঠিন মনে হয়, কিন্তু রান্না করতে করতে এক সময় দেখবেন যে আপনি অনেক ভালো কিছু, অনেক কঠিন রেসিপিগুলো সহজে রান্না করতে পারতেছেন। সব কিছুই প্র্যাকটিসের উপরে নির্ভর করে। যে কোনো জিনিস আপনি যত বেশি প্র্যাকটিস করবেন সেই কাজে দেখবেন তত বেশি দক্ষ হয়ে যাবেন। প্রথমবারেই বা কোনো কিছু একবার রান্না করে 100তে 100, এটা আসলে ভাগ্যের ব্যাপার। কারো কারো হতে পারে, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সব কাজেই আপনি যদি নাও পারেন, সেটা যত বেশি কঠিনই মনে হোক না কেন, অনেকবার প্র্যাকটিস করার পরে অবশ্যই সফলতা আসবে। যদিও আমি ফার্স্ট টাইম বানালাম, তারপরেও খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। খারাপ না, 10-এ 6 দেওয়াই যায়। যদি রুটিগুলো আর একটু ছোটো করে বানাতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো। খেতে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখতে অতটা ভালো হয়নি। যারা এই নাস্তাটি তৈরি করেনি, তৈরি করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে খেতে, একদম খারাপ না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।